ব্যাপারটা হলো কি, এইবার খালি জাতীয় পার্টির প্রার্থীরা যে ভরাডুবি হয়েছে তা কিন্তু না, পুরো পার্টিটাই একটা কলাপস করেছে, পুরো পার্টিটা। আপনি দেখেন জাতীয় পার্টির নির্বাচনের পর তারা যে 11টা আসন পেয়েছে, পাওয়ার পর তাদের দলীয় চেয়ারম্যান কি বলেছে, সরকার যে কটা আসন আমাদেরকে দিয়ে জিততে দিয়েছে সে কটা আমরা জিততে পেরেছি। তার মানে তারা যে কটা জিতেছে, আমি যদি একটু ঘুরে বলি, সেটাও কিন্তু সরকার দিয়েছে বলে জিতেছে, সরকার না দিলে তাও জিততে পারতো না। আবার এটা বলার পর তারপরে তারা আবার কী বলতেছে, আমরা সংসদে যাব। সরকারের অনুগ্রহে পাওয়া যে আসনগুলি আপনি গ্রহণ করেন কেন? আপনার যদি আত্মসম্মান থাকতো আপনি যেটা গ্রহণ করতেন না, বলতেন যে আমরা আরও বেশি জিততাম, তোমরা আমাদের জোর করে জিততে দাওনি, অথবা তো তা তো তারা করছে না। কাজে জাতীয় পার্টির আসলে অস্তিত্বের সংকটে পড়বে এবার। আবার দেখেন তারা 286টা আসনে প্রার্থী দিয়েছে, 26টা আসন তারা আপোষ করেছে। তাহলে বাকি যে 257 জন, 283, হ্যাঁ 83, বাকি যে 257 জন, এদেরকে তারা কি করেছে, জাস্ট বলির পাঠা বানিয়ে দিছে। এবং সেটা তারা বুঝতে পেরে তারা কিন্তু পদত্যাগ করেছে। অনেকে বলছে আমি আর ইলেকশন নাই। এখন প্রশ্নটা হলো, যে দল 26 জনের স্বার্থকে চিন্তা করে বাকিদের এখানে যায় না। আপনি দেখেছেন জাতীয় পার্টি এত 286 জন আসন তারা ক্যান্ডিডেট দিয়েছে, কোনো একটা আসনে এই দলের সভাপতি অথবা প্রেসিডেন্ট গিয়েছে? কোনো একটা আসনে কোনো মিটিংয়ে তারা গিয়েছে? যায়নি। তার মানে ওই বাকি 257 জনকে তারা এতিমের মতো ছেড়ে দিয়েছে। এটা কোনো পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হতে পারে না। তারা নিজেদের নিয়ে ইয়ানফসি করেছে, তো লাভও কিছু হয়নি। জাতীয় পার্টির নেতৃত্বের সংকটটা এটা জাতীয় পার্টির জন্মের সঙ্গে জড়িত। আমি মনে করি জাতীয় পার্টিটা কোনো পার্টিই ছিল না, এটা ছিল এরশাদ সাহেবের প্রপার্টি। এখন একজন লোক মারা গেলে তার প্রপার্টি কী হয়, তার উত্তরাধিকাররা ভাগাভাগি করে, এর জন্য মারামারি করে। এখানেও তাই করেছে, ভাই আর বউ মারামারি করেছে। যতদিন পর্যন্ত 1-2 জন জীবিত থাকবে ততদিন পর্যন্ত মারামারি চলবে, কারণ এটা কিন্তু প্রপার্টি, সিম্পল প্রপার্টি। এবং দিস ইজ নট এ পলিটিক্যাল পার্টি অ্যাট অল। জাতীয় পার্টির একটা বড় সুযোগ ছিল, তারা এইবারে যদি নির্বাচনে না যেয়ে যদি একটা অবস্থান নিতে পারতো তারা, অথবা যদি নির্বাচন করতো, যদি আওয়ামী লীগের সহায়তা না নিয়েই করতো, তাও একটা সুযোগ ছিল। কিন্তু তারা দুই দিকে পা রাখতে যে এটা হয় না। এবং এই সুযোগটা জন্য আমি সম্পূর্ণ না নিতে পারার জন্য আমি সম্পূর্ণভাবে জিএম কাদেরকে দায়ী করব না। এটা জিএম কাদেরও কিছু কিছু সমস্যাগুলি কি, উনি যদি বিরোধী দলে থাকতো তাহলে হয়তো দেখা যেত এই সরকার রওশনের সাথে কেন্দ্র করে তাদেরকে লাঙ্গল মার্কা দিয়ে জাতীয় পার্টি প্রার্থী দিয়ে দিত। ওটা জিএম কাদের জন্য আবার ডিজাস্টার হতো। কাজে জিএম কাদের আসলে কিছু করার ছিল না, এই আত্মসমর্পণ করা ছাড়া।